নিদর্শনের বাইরে যদি কাউকে আপনি পীর নির্বাচন করেন, কাউকে আপনি মুর্শিদ নির্বাচন করেন, তাহলে আপনিও যাবেন জাহান্নামে, আপনার পীরও যাবে জাহান্নামে। এই কথা ঠিক কিনা বলেন? এই জন্য মৌলানা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হযরত শেখ সাদি সিরাজি রাহমাতুল্লাহ আলাইহি আপনার ইরান পারস্যের মাজার খাজা গরিবদের মাজারে যেমন ডেলি লক্ষ লক্ষ লোকের ভিড়, হযরতে বাবা শেখ সাদি সিরাজির মাজারে এরকম প্রতিদিন লক্ষ লোকের ভিড়। তিনি তার গুলিস্তা কিতাবে লিখেছেন যে খেলাফে পয়গম্বর কাসেরা গুজি কে হরগিজ বা মনজিল না খওয়াহিদ রশিদ। আল্লাহ আল্লাহ। নবীর দেখানো পথ ছাড়া, নবীজির দেখানো রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়ে যদি তুমি চলো, জীবন ভর শুধু চলতেই থাকবে, মঞ্জিল মকসুদে পৌঁছাতে পারবে না, পারবে না। একবার জোরে বলুন। এজন্য পীর হবে নায়েবে নবী। পীর কে হবে? নায়েবে নবী। নবী নন, নায়েবে নবী, মানে নবীর নায়েব, নবীর উত্তরসূরি, নবীর উত্তরাধিকারী, নবীর ওয়ারিস। পীর হবে নবীর ওয়ারিস, পীর হবে নবীর নায়েব। এজন্য নবী রাসূলকে যেমন আল্লাহ নির্বাচন করেছে, পীরকে কিন্তু আল্লাহ নির্বাচন করেন। পীরের জন্য কিছু সিম্পটম নিদর্শন আল্লাহ বলে দিয়েছে। পীরের জন্য কিছু নিয়ম আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছে। এই ভূমিকা স্বরূপ কয়েকটা দামি কথা বলে ভালো করে শুনেন। যিনি পীর তিনি আল্লাহর ওলি। একবার শুনে বলেন ওলি আল্লাহর গুণগান কোরআন শরীফে আছে না নাই? কি বল নাই? বিসমিল্লাহির রাহমানির রহিম। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন 11 সূরা ইউনূসের মধ্যে বললেন, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা সাবধান হয়ে যাও, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। মৌলবীর ভয় থাকতে পারে, মৌলানার ভয় থাকতে পারে, মুফতির ভয় থাকতে পারে, মুহাদ্দিসের ভয় থাকতে পারে, হাজী গাজীদের ভয় থাকতে পারে, তবলিগ জামাতের আমির সাহেবের ভয় থাকতে পারে, কোন বক্তার ভয় থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ তার ওলি সম্পর্কে বলছেন যে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। একবার জোরে বলুন। তাহলে ওলি আল্লাহর গুণগান কোরআন শরীফ আল্লাহ করলেন কি করলেন না? করলেন তো। এবার ওলির সিমটম আল্লাহ বলছেন হায় হায়। তারপরে না তারপরে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলছেন শোনো, যারা আল্লাহর ওলি হবে 1 নম্বর তাদেরকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হতে হবে তো। আর কি? এবং তাকে মুত্তাকি পরহেজগার হতে হবে।
যে ব্যক্তি ইমানদার হবে না সে যদি ওলির দাবি করে, যে ব্যক্তি ইমানদার হবে না সে যদি পীরের দাবি করে, তার দাবিকে ক্যান্সেল করে দিতে হবে। কিছুতেই তাকে পীর নির্বাচন করা যাবে না। বুঝতে পেরেছি? ইমানদার কাকে বলে? দেখুন, ইমানের 7টা ক্লাস আছে বাবা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আপনারা জানেন ইমানের মুফাসসাল যে কি গো বাবসি, ইমানে মুফাসসাল না এটা? এর মানে কি? আমানতু বিল্লাহি, আমি আল্লাহর উপর ঈমান আনলাম, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপর ঈমান আনলাম, ওয়া রুসুলিহি, আল্লাহর নবী রাসূলদের উপর ঈমান আনলাম, ওয়াল ইয়াউমিল আখির, এবং আখিরাতের পরকালের উপর ঈমান আনলাম, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভাগ্যের যে ব্যাপারগুলো, নসিবের যে ব্যাপারগুলো, তকদীরের যে ব্যাপারগুলো, এই তকদীরের ভালো মন্দ আল্লাহর তরফ থেকে যা নির্ধারিত হয়েছে আমি তার উপর ঈমান আনলাম, ওয়াল বা'সি বা'দাল মাউত, এবং মৃত্যুর পর তোমাকে পুনরুত্থান করা হবে। বাবা, পুনর্জন্ম নয়, পুনর্জন্ম নয়। যারা পুনর্জন্মকে মেনে নেয় তারা হচ্ছে পাকা কাফের। পুনর্জন্ম আলাদা, পুনরুত্থান আলাদা। ওয়াল বা'সি বা'দাল মাউত, কবর থেকে তোমাকে পুনরুত্থিত করা হবে কিয়ামতের দিনেতে। এই বিষয়টা পরিমাণ আনিলাম। এই মানে 7টা ক্লাস আছে। এই 7টা ক্লাসের উপর যারা বিশ্বাস করে, নবী বলছেন তারা হচ্ছে ঈমানদার। একবার জোরে বলে। পীরের প্রথম শর্ত, ওলির প্রথম শর্ত আল্লাহ দিন আমান, তাকে ঈমানদার হতে হবে। এর একটা বিষয়ের প্রতি যদি কেউ অস্বীকার করে, যে পীর দূরের কথা, মুসলমানদের দূরের কথা, প্রচার ভাষা কাঁপে। বুঝতে পেরেছি? বাট আপনি যখন কোরআনের উপর ঈমান আনলেন, কুতুবি, আল্লাহ কিতাবের উপর ঈমান আনলেন, বললেন তো কিতাবে যা লেখা আছে তাই মানতে হবে, বিশ্বাস করতে হবে। পালন করতে পারেন চাই না পারেন আলাদা বিষয়, কিন্তু বিশ্বাস করতে হবে। এই কথা ঠিক কিনা বলি? বিশ্বাস করতে হবে যে আমি এরপরে ঈমান আনিলাম, বিশ্বাস করি না। কোরআন শরীফ যাদের তারিফ করেছে তাদের তারিফ আমার মনের মধ্যে থাকতে হবে তো। সেই বিশ্বাস একই আমাদের থাকতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহর নবীদের কথা বলেছেন, আল্লাহর ওলিদের কথা বলেছেন, নবীর সাহাবাদের কথাও বলেছেন। বলেছেন না? বলে তোমরা 30 পারাটা খুলে দেখো, নবীর সাহাবার গুণগান করতে করতে আমার আল্লাহ কোরআন শরীফে ঘোষণা করে দিলেন যে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ নবীর সাহাবীদের উপরে রাজি, সাহাবারা নবীর উপর আল্লাহর উপরে রাজি। আপনি কোন পীর যদি বলে সাহাবী না খারাবি, তাহলে কিতাবের উপর ঈমান থাকলো? এই জোরে বলতে হবে আপনাদের, সাহস করে। কোরআন নবীর সাহাবাদের তারিফ করে দিল, আর ঈমানের শর্ত হলো কি? ওয়া কুতুবিহি, আল্লাহ কিতাবের উপর ঈমান আনতে হবে। আর তুমি বলছো সাহাবী বা খারাবি, ঈমান আছে?
না পাকা বেঈমান? এই জোরে সোরে বলেন। আমার আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেন ওয়া আসহাবি কান নুজুমি বিআইহি ইখতাদাইতুম ইহতাদাইতুম। নবী বলেন শোনো, আমার একজন সাহাবী আকাশের উজ্জ্বল নক্ষত্রের মতো, তোমরা যাকে অনুসরণ করবে হিদায়াতের আলো তোমাদের নসিব হয়ে যাবে। তাই নবীর কথাকে যে ইনকার করে সেই ইমানদার থাকবে থাকবে না। আল্লাহ এই জন্য যাকে পীর নির্বাচন করবে দেখতে হবে সে টানাটান সুন্নি ইমানদার কিনা। কোন ওয়াহাবি হলে সে পীরের দাবিদার হতে পারবে না, কোন শিয়া ব্যক্তি হলে পীরের দাবিদার হতে পারবে না, কোন আহলে কোরআন হলে পীরের দাবিদার হতে পারবে না, কোন রাফেজি হলে সে পীরের দাবিদার হতে পারবে না, কোন ওয়াহাবি হলে পীরের দাবিদার হতে পারবে না, কোন তবলিগি হলে পীরের দাবিদার হতে পারবে না। মোট কথা ইসলাম যে 72টা দলকে জাহান্নামী বলে ঘোষণা করে দিয়েছে, ওই জাহান্নামী গণভুক্ত ব্যক্তিকে পীর নির্বাচন করা হারাম। বুঝেছে? টানাটান সুন্নি পীরপন্থী হতে হবে। আমার গৌস পাক যেমন যে সুন্নি তরিকার উপর ছিলেন, খাজা গরিবে নওয়াজ যে সুন্নি তরিকার উপর ছিলেন, নিজামউদ্দিন আউলিয়া যে সুন্নি তরিকার উপর ছিলেন, যে সুন্নি আকীদার উপর কায়েম ছিলেন, এই আকীদার উপর যারা থাকবে তারা হচ্ছে সুন্নি শরীফ আকীদা মুসলমান। আপনারা জোরে বলে। এখন আপনারা নবী দিবস উপলক্ষে জলসা করেছেন। এই নবী দিবস বুঝবারের দিনটা করেছেন কি করেন? যে এই যে 11 তারিখে গৌস পাকের ফাতিহা করে, অনেকে করে না? করে তো। কেন? আমার গৌস পাক বড় পীর আব্দুল কাদের জিলানী প্রত্যেক বছর 12ই রবিউল আউয়াল নবীদের নামে মিলাদুন নবীর অনুষ্ঠান করতে এবং ফাতিহা করে। বড় পীর নিচে করতে। একদিন উনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছেন যে আল্লাহর নবী দয়ার নবী আমার গৌস পাককে বলছেন, এই আব্দুল কাদের জিলানী, তুমি যেভাবে আমার বারবি শরীফ, বাড়ির বারবি শরীফ বলি, তুমি যেভাবে বারবি শরীফ করো প্রতি মাসেও 12 তারিখে নবী ফাতিহা করতে নেন। গৌস পাক, এই আব্দুল কাদের জিলানী, আমি আজ থেকে তোমাকে 11 তারিখটা দান করলাম। আমি নবী তোমাকে 11 তারিখ দান করলাম। যতদিন পৃথিবীতে চাঁদ উঠবে, যতদিন পৃথিবীতে সূর্য উদয় হবে, ততদিন তোমার পরিবার মানুষেরা 11 শরীফ পালন করে। এটা গৌস পাকের কিতাবে লেখা আছে যে আমি নবীর দ্বারা আদিষ্ট হয়েছি, মানে নবী আমাকে আদেশ করেছে। আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল বড় পীর আব্দুল কাদের জিলানী মাথা খারাপ নাকি? তিনি নবী দিবস পালন করতেন। আর এই যুগের বড় বড় মৌলবী কি বলছে? নবী দিবস পালন করা চলবে না, নবী দিবস পালন করা বেদাত। প্রশ্ন করছে সাহাবারা করেছে? এই জিনিসগুলো সাহাবারা করেছে? আমাদের কাছে আমরা হাদিস দিয়ে প্রমাণ করে দেব খোদ রাসূলুল্লাহ নিজের জন্মদিন পালন করেছে। রাসূলুল্লাহ করেছে, রাসূলুল্লাহ সাহাবারা করেছে, তাবেঈ হাজরাতরা করেছে, তাবেঈরাও করেছে। চার তরিকা বুজুর্গানে দিনরা নবী মুস্তাফার নামে মিলাদুন নবী অনুষ্ঠান করেছে। বুঝতে পেরেছেন? এরা বলছে চলবে না। খবরদার, নবীর কোন ব্যাপারে যদি একটু এদিক ওদিক করে যদি
বেয়াদবি করে ফেলবে, আপনার জান্নাতের ঘরটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। আমি বারংবার এই ভাঙড় এলাকায় আমার ভক্তদেরকে এবং সুন্নি জামাত তরিকাপন্থী মানুষদের বলে গেছি, বাবা জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু জান্নাতের মালিকানা রাসূলুল্লাহ। জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু জান্নাতের চাবিকাঠি নবী মুস্তাফা। বুঝতে পেরেছেন? সেই নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি করে যতই নামাজ পড়ো চাই, রোজা রাখো চাই, হজ করো, কবুল হবে না। তোমার আকীদা যদি সাহাবাদের আকীদার মতো না হয়, তোমার আকীদা যদি আহলে বাইতের আকীদার মতো না হয়, তোমার আকীদা যদি পাঞ্জাকান পাকের আকীদার মতো না হয়, তোমার আকীদা যদি হুজুর গৌস পাকের মতো না হয়, তোমার আকীদা যদি খাজা গরিব নওয়াজের মতো না হয়, তোমার আকীদা যদি আউলিয়া ইকরামের মতো না হয়, সব থোড়ে মই দিয়া হবে। বুঝতে পেরেছেন? নামাজ বেকার, রোজা বেকার, হজ বেকার, সব বেকার। ইবাদত করো নবীর প্রেমের প্রেমিক হয়ে ইবাদত করো। আবার জোরে জোরে নবীর বিরুদ্ধে ফতোয়াবাজি। হ্যাঁ, ওরা নবীর ইলমে গায়েব জানে না, নবী হাজির নাজির নয়। হ্যাঁ, আর সুন্নি জামাতের আকীদা বহুদিন পূর্বে আমি আমার শের আশারের মধ্যে লিখে দিয়েছি। নবী শামসুদ্দা, নবী বদরু দোজা, চাঁদ সূর্য যে কিরণ পাইতো মা হতে। জোরে জোরে বলেন। চাঁদ সূর্য নবীর কাছ থেকে আলো পাই। নবী হচ্ছেন জগতের আলো, নবী হচ্ছেন নূরে জ্যোতি। বাবা যে চাঁদকে চাঁদ জগৎ আলোকিত করছে, যে সূর্য গোটা পৃথিবী আলোকিত করে, আমার নবীর কাছ থেকে আলো পাই। নবী শামসুদ্দা, নবী বদরু দোজা, চাঁদ সূর্য যে কিরণ পাইতো মা হতে। তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর। তুমি আউয়ালে নূর, জগৎ নূরে মামুর। দাও হৃদয়ে কিছু সেই নূরের কিরণ, ও গো শামসুদ্দা। দেখো আমার নবীর শান, আল্লাহু আকবার। আমাদের আকীদা কি নবী হাজির ও নাজির? বলে মদিনা শরীফ থেকে নবী গোটা কোন কায়নাত সৃষ্টি জগৎকে দেখছেন। নবী ইচ্ছা করলে কোটি কোটি জায়গায় একই টাইমে হাজির হতে পারেন। এই পারেন কি পারেন না? এটা আকীদা শুনবে। হাজির নাজির নবী তোমার নূর যে হাজির, দীপ নজরে দেখেন সব দরবেশ ফকির। হাজির নাজির নবী তোমার নূর যে হাজির, দীপ নজরে দেখেন সব দরবেশ ফকির। তোমার আশিকি গনে নদীর কলতানে, তোমার আশিকি গনে নদীর কলতানে, পাখির গানে শোনে সদাই তোমার শরণ, ও গো শামসুদ্দা। বৃক্ষলতা পাতা পাথর কাকর সবই, তোমার নামেরই কলমা যে পড়ে নবী। একবার জোরে বলবেন না, একবার হাত তুলে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। নবীর শান। বৃক্ষলতা
কাকন সবই তোমার নামেরই কলমা যে পড়ে নবী তোমার আকর্ষণে দেখি নীল আসমানে তোমার আকর্ষণে দেখি নীল আসমানে চাঁদ সূর্য ঘুরে করে উজ্জ্বল ভুবন ও নবী শামসুদ্দোহা নবী শামসুদ্দোহা নবী বদরুদ্দোজা আর চাঁদ সূর্য যে কিরণ পাই তোমার হতে তুমি रहमत वाला তুমি बरकत वाला তুমি रहमत वाला তুমি बरकत वाला जुड़ाओ মনের জ্বালা নবী দাও দর্শন সুন্নিদের আকীদা কি নবী ইলমে গায়েবের খবর जाने कोई गायब तो किया तुमसे निहा हो भला जब ना खोदाई छुपा तुम पे करोड़ों दरूद যে নবী চামড়ার চোখ দিয়ে আল্লাহকে দেখে নিয়েছে পৃথিবীর আর কোন বস্তু নবীর চোখের আড়ালে থাকতে পারে একবার জোরে বলতে হবে गायब जानने वाला नबी कमली वाला तुम्हें जानो गो मोहब्बत मोने जाला गायब जानने वाला नबी कमली वाला तुम्हें जानो गो मोहब्बत मोने जाला तुम्हारी इश्क़े मौजे भूलते पारी ना जे तुम्हारे प्रेमे मौजे भूलते पारी ना जे व्याकुल हाले बसिर सदाई छड़ाई नयन ओगो शामसुद्दोहा ओ नबी शामसुद्दोहा नबी बदरुद्दोजा चाँद सूरज जे किरण पाई তোমার তুমি আউয়ালে নূর জগতে নূরে ইমামুর দাও হৃদয়ে কিছু সেই নূরের কিরণ ও গো শামসুদ্দোহা তাহলে নবী আমার শামসুদ্দোহা নবী আমার বদরুদ্দোজা নবী গায়েবটা নবী একবার জোরে বলেন नबी गायबेर खबर बोलने वाला जानने वाला एरा बोलছে গায়েবের মালিক তো শুধু আল্লাহ আরে গায়েবের মালিক আল্লাহ কিন্তু আল্লাহ পাক গায়েব জানার ক্ষমতা নবীর আন্ডারে দিয়েছেন সুবহানাল্লাহ যেমন গোটা জমিনের মালিক কে আসমানের মালিক কে আছে এই মক্তবখানার সামনে জায়গাটার মালিক কে আল্লাহ তো কিন্তু কারো নামে তো রেকর্ড আছে না আছে আপনার যে 10 বিঘা জমি আছে ওটা দুনিয়ার জমিনের বাইরে না দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক কি খানিকটা জমিনের মালিক না কিছু কিছু জমিনের মালিক সর্ব জমিনের মালিক কে আল্লাহ যে আল্লাহ সর্ব জমিনের মালিক কিন্তু তোমার আন্ডারে আল্লাহ 50 বিঘে দিয়ে রেখেছে এই জন্য তুমি দাবি করে বলতে পারো এই 2 বিঘাটা আমার এই 5 বিঘাটা আমার এই কথা ঠিক কিনা বলো বলো তো ওইরূপ আসমান জমিনে গায়েবের মালিক আমার আল্লাহ কিন্তু আল্লাহ পাক তার প্রিয় বন্ধুকে হাবিবকে গায়েব জানার ক্ষমতা আল্লাহ দিয়ে রেখেছে বুঝতে পেরেছে कोई गायब तो किया तुमसे निहा हो भला जब ना खोदाई छुपा तुम पे करोगे अब जोरे बोलूं আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ওয়া মা হুয়া আলাল গায়বি বিদনীন 30 পারা আমার আল্লাহ বলছেন ও জগৎবাসী মানুষেরা আমার
আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় নবী গায়েবের খবর বলতে কৃপণতা করেন না। কৃপণতা করেন না মানে কি? খুব বলে লোকটা পয়সা খরচা করতে কৃপণতা করে না, তার মানে খুব খরচা করে, এটা তো মানে। তো আল্লাহ বলছেন আমার নবী গায়েবের খবর বলতে কৃপণতা করেন না। এ দু পাতা পড়া মৌলবী ওয়াহাবীর বাচ্চা এ মানুষকে এই শুনে বিভ্রান্ত হচ্ছে যে একমাত্র আল্লাহ গায়েবের খবর জানে, নবী দেওয়ালের পায়ে থাকলে দেওয়ালের ওপারে কি হয় নবীর জানা নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা থাকলে ইমানদার হওয়া যায়? হ্যাঁ, আল্লাহর নবী দয়ার নবী তিনি দরবার করে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধ মহিলা আমার নবীজির দরবারে এলো। ওই বৃদ্ধা মহিলা আমার নবীকে এসে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটা কথা বলার আছে। নবী বলছেন, বলে না, কি কথা বলবে বলো মা। তখন এই বুড়ি মহিলা আমার নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর জমিনে আমার একটাই মাত্র পুত্র সন্তান ছিল। ওই পুত্র সন্তানটা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা গেছে। আমার ছেলেটা মারা গেছে, শহীদ হয়ে গেছে। আজ পর্যন্ত এত মনে করে করে শুই, তবু আমার ছেলেকে কোনদিন স্বপ্নে দেখতে পাই না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে এসেছি আমার ইন্তেকাল করে যাওয়া ছেলেটা, আমার শহীদ হয়ে যাওয়া ছেলেটা কি পজিশনে আছে, কি অবস্থায় আছে হুজুর, আপনি আমাকে একটু বলুন। নবী তো বলতে পারতেন, বলুন তুমিও যেখানে আমিও সেখানে, তোমার ছেলে কি অবস্থায় আছে আমি কি করে বলবো? এ তো গায়েবের খবর, বলাতে গায়েবের খবর না। আর জোরে সোরে বলো না, গায়েবের ব্যাপার নবী তো বলতে পারতেন, কিংবা রসুলতে তাও তো বলতে পারতেন। বলি মা, তুমি প্রশ্ন যখন করেছি একটু অপেক্ষা করো, জিবরাইল ফেরেশতা আসো, তাকে একটু জিজ্ঞাসা করে তোমাকে উত্তর দেবো। নবী তা বলতেন। আল্লাহ নবী দয়ার নবী আমাদের প্রাণের রাসূল মায়ার নবী ওই বুড়ি মহিলাকে ডেকে বলে, মা গো, তোমার ছেলে কি অবস্থায় আছে জানতে এসেছ, তবে তুমি আমার মুখ থেকে শুনে নাও তোমার ছেলের ব্যাপারটা। শোনো মা, শোনো, এ পর্যন্ত যত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, জিহাদ করতে গিয়ে যত মানুষ আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে মা, সব মানুষের সঙ্গে আল্লাহ পাক কথা বলেছেন, কিন্তু পর্দার সঙ্গে কথা বলেছেন। কিন্তু তোমার ছেলে এত বড় সৌভাগ্যবান, তোমার ছেলে এত বড় খুশনসিব, তোমার ছেলে শহীদ হয়ে মারা যাওয়ার পর স্বয়ং আল্লাহ পাক তার সঙ্গে বিনা পর্দায় কথা বলেছে। একবার জোরে বলুন। এই 24 পরগনার মুসলমান খুব ভালো করে বুঝবেন বাবা, যার নবী তাকে বলে যিনি জমিনে থাকলে আসমানের খবর বলতে পারেন। নবী তাকে বলা হয় যিনি জমিনে থাকলে জান্নাতের খবর বলতে পারেন। নবী তাকে বলা হয় যে জমিনে থাকলে জাহান্নামের খবর বলতে পারেন। নবী তাকে বলে যে জমিনে থাকলে লৌহে মাহফুজের খবর বলতে পারেন। নবী তাকে বলে যে জমিনে চলাফেরা করলেও আহার কবরের খবর বলতে পারেন। নবী তাকে বলা হয় যিনি ফেরেশতা জগতের কথা বলতে পারেন। নবী তাকে বলা হয় যে জমিনে থাকলে স্বয়ং খোদার খবর বলতে পারে। তাকে বলে নবী। নবীকে ভেবেছে আমাদের মধ্যে মানুষ, ইমান চলে যাবে। বাংলাদেশের ইউটিউবের ওয়াজগুলো শুনুন না, কত বেঈমান বক্তা বেরিয়েছে।
কত যে নাম করা বক্তা পাক্কা বেঈমান। মুসলিমে কিছু সুন্নি আকীদার আলেম আছে, বাদ বাকি সব বেঈমান। বলছি নবীকে নূর বলা চলবে না, হ্যাঁ? আর আমাদের সুন্নিদের আকীদা কি? নবীতে নবী সারা ঘরানা নবী। আমার আল্লাহ বলেছেন, ইয়া রাসূলুল্লাহ तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। আমার নবী নূর, মা ফাতেমা খাতুনে জান্নাত নূর, মৌলা আলী পাক নূর, ইমাম হাসান পাক নূর, ইমাম হুসাইন পাক নূর, নবীর সারা খানদান, নবীর সারা আমলে পায়ে নূর। এটা হচ্ছে সুন্নিদের আকীদা। আর ওহাবীর বাচ্চা লোককে বোঝাচ্ছে আল্লাহ ছাড়া ওদের নূর বলা চলছে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতর বলেন, ওয়া জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলেন, ওরে জগৎবাসী, তোদের কাছে আল্লাহর তরফ থেকে একটা নূর গেছে আর প্রকাশ্য কিতাব গেছে। সমস্ত মুফাসসিরিনরা, বড় বড় মুহাদ্দিসিনরা তাদের এই কোরআন শরীফের তাফসীরের মধ্যে লিখেছেন যে আল্লাহ পাক নূর বলতে তার প্যারা রাসূলকে বলেছেন। হ্যাঁ, এই যুগের মোল্লা শিক্ষা দিচ্ছে নবীকে নূর বললে হবে না, নবী মাটির নবী। আমি বহু জায়গায় বলি, তোমরা একটা জিকির করো না, বহু জায়গায় লোককে বলেছি, সারা পশ্চিমবাংলা মানে জেলায় জেলায় এই নিউজটা আমি পৌঁছে দিয়েছি। আমরা একটা জিকির করি, হাসবি রাব্বি মাফি কলবি নূর মুহাম্মদ। আপনি বেরেলি শরীফে চলে যান, সেখানে এই জিকির করেন। যারা ফুরফুরার মুরিদ আছো, ফুরফুরার যারা ভক্ত, ফুরফুরার বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, মা হুজুর, ছোট হুজুর, হুজুরদের ছোট আওলাদ, এখনো বর্তমান যেসব হুজুররা চালসা করছে, এরা এই জিকির তার ভক্তদেরকে করাচ্ছে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ। আরো জোরে বলো, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করে না? এই জোরে বলতে হবে, করে না? ফুরফুরাও করে, আমরাও করি, চিশতিয়াও করে। তো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মানে কি ভাব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। একবার জোরে বলুন, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর। এই জিকির করে করে যুগে যুগে বড় ওলি আউলিয়া, গওস, পীর, ফকির, দরবেশ, আওলাদ, আওতার, মুজাদ্দিদ, বড় বড় বুজুর্গ মানে পীর হয়ে গেল। আর এই যুগের মোল্লা তো কথা হাদিস পড়েছে, ফতোয়া না দিচ্ছে যে নবীকে নূর বলুন। এরা কোরআনের পক্ষে বলছে, যে কোরআনের বিপক্ষে বলছে। আমার নবী নূরের মানুষ, বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটা একটা স্ট্যান্ড, মাইকের স্ট্যান্ড। এইটা আমার জন্য একটা দড়ি, কি এটাই দড়ি। এই দড়িটা করে বাঁধা যাবে না? যাবে তো। এটা তো ফাঁকা, এটা দড়ি দিয়ে বাঁধতে গেলে গিট করে দেবে, কোনো কিছু বাঁধা যাবে না। একটা চলচন্ত মানুষ, আমার ছেলে নঈম বাবু এখানে বসে আছে, তুই যদি এইটা দিয়ে বাঁধতে চাই কোমল, বাঁধা যাবে। মৌলানা ইমদাদুলকে যদি বাঁধতে চাই তো বাঁধা যাবে কি যাবে? আমার আল্লাহ নবী, দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি উহুদের ময়দানে যাবেন, নিজের লাডলি বেটি, নিজের নয়নের মণি বেটি আমার মা ফাতেমা খাতুনে জান্নাতকে ওই যুদ্ধের কটিবন্ধটা দিয়েছে, কোমর বন্ধটা দিয়ে বলে, মা তুমি আমাকে কোমর বন্ধটা পরিয়ে দাও।
আমার নবী চারদিকে বের দিয়ে আমার মা ফাতেমা খাতুনে জান্নাত সেই যুদ্ধের কোমর বন্ধন ওটি বন্ধন নবীকে পড়াতে যাচ্ছেন। ফাঁকা জায়গায় লাগালে যেমন ফলস হয়ে যায়, আমার নবীর কাছে ওটা ফলস হয়ে যায়। নবীকে এভাবে পাঠতে যাচ্ছেন, ফলস গিট পড়ে যাচ্ছে, ফলস হয়ে যাচ্ছে। আমার দয়াল নবী নূরের নবী মুচকি হাসিতে হাসতে হাসতে বলেন, মা তুমি আরেকবার চেষ্টা করো। এই বলে মা ফাতেমা দ্বিতীয়বার চেষ্টা করলেন বাবা, আবার তৃতীয়বারও চেষ্টা করলেন। মা ফাতেমা ব্যর্থ হয়ে গেলেন, আমার নবীকে কোমর বন্ধ করাতে পারলেন না। নবী কি জিনিস! আবার নবী বলেন, ফাতেমা এবার তুমি অবশ্যই চেষ্টা করো, এবার তুমি পড়াতে পারবে। আমার মা ফাতেমা খাতুনে জান্নাত ওই কোমর বন্ধনটা নিয়ে, কোটি বন্ধনটা নিয়ে আমার নবীজি চারদিকে বের দিয়ে অনায়াসে পড়িয়ে দিলে। আমার মা ফাতেমা জান্নাতের রানী, ফাতেমা খাতুনে জান্নাত আব্বাজানের নূরের কদম দুটো ধরে বলে, আব্বাজান গো আমি আপনার ব্যাপার বুঝতে পারছি না, আপনার মাঝে আমি বুঝে উঠতে পারছি না। আমি তিনবার চেষ্টা করলাম, আপনাকে কোটি বন্ধন পড়াতে পারলাম না। আবার চতুর্থবার আপনি বলার পর যথারীতি আপনাকে কোমর বন্ধনটা পড়িয়ে দিলাম। কি ব্যাপার আব্বাজান? আপনার আমার দয়াল নবী, মায়ার নবী আমার মা ফাতেমাকে ডেকে বলেছিলেন, এই আমার লাভলি বেটি ফাতেমা, তুমি যে তিনবার ব্যর্থ হয়েছ, তিনবার যুদ্ধের কোটি বন্ধনটা পড়াতে পারোনি, ওটা ছিলাম আমি নূর মুহাম্মদ। আর চতুর্থবার আমি বলার পর যখন তুমি পড়াতে লাগলে, তখন ছিলাম আমি পাশারি মুহাম্মদ, তখন আমি মানুষ রূপী মুহাম্মদ। জোরে বলেন না। নবীর হাকিকাত জানার চেষ্টা করিস। যদি ভেবেছ নবী আমার মতো মানুষ, সব কেন, সব বেকার, বুঝতে পেরেছি। হাদিস শরীফের মধ্যে লেখা আছে, একদিন আল্লাহর নবী দয়ার নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলেছেন। এমন সময় একজন ইহুদিদের যুবক আমার নবীর কাছে এসে বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি একটা কাজ করে দেখাতে পারেন, আপনাকে আমি নবী রাসূল বলে স্বীকার করে নেব। আমার রাসূল বললেন, ও বাবা ইহুদি, কি কাজ করতে হবে বলো। আমার রাসূল বলল, তখন ওই ইহুদির বাচ্চা বলল, ওই দূরবর্তী এলাকায় বিশাল একটা মহিরু আছে। বাবা মহিরু মানে যে গাছটাকে এই বাহু দিয়ে আকার করে ধরা যায় না, এত মোটা গাছ, তাকে বাংলায় বলে মহিরু। মহিরু মানে খুব মোটা গাছ। ইহুদির বাচ্চা আমার নবীকে বলল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই বিশাল মোটা গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটাকে আপনি একবার হুকুম করুন, সে যেন আপনার কাছে চলে আসে। এই কথা বুঝতে পারছেন বাবাজি? এদিক ওদিক মন দিলে আর ওয়াজ বুঝতে পারবে না। ওই গান শুনতে কান শুনবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আসছিল বহুদিন আগের কথা, বহুদিন। তোমার টেলিভিশন উঠেছে, তখন টেলিভিশন উঠেছে। তো টেলিভিশনের পর্দায় সব দামি দামি সিরিয়াল হয়, মানে শ্বশুর বৌমা, শাশুড়ি বৌমা, ছেলে ভাসুর বৌসি সব একসঙ্গে বসে বসে থাকে। এই দেখতে না, দেখতে না, এখনো অনেকে দেখতে।
তাই ওয়াজ করতে করতে বলেছিলাম, আজকে বহুদিন আগের কথা মনে পড়ে গেল, যে বর্তমানের মুসলমানেরা কোরআন নাহি মানে, আর পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। মানে টেলিভিশনের বাক্স, পয়সা দিয়ে হারাম শয়তানের বাক্স কিনে আনে, বুঝতে পেরেছে? তো শ্রোতারা তো অনেক রকম আছে। কেউ দেখবেন খুব মন দিয়ে জলসা শোনে, মিলাদ শোনে খুব মন দিয়ে, আবার কেউ কেউ আছে ঘুমে কাহিটা ঢলে, আর যখন দরুদ শরীফ পড়ে নাড়ায় তখন জেগে মেগে উঠে আছে না? কিছু শ্রোতা যেমন আটা চাকা আটা ঘুম, মানে অর্ধেক জাগে অর্ধেক ঘুম, কিন্তু মজলিসে বসে। আর আমি ওয়াজে বলেছি যে বর্তমানের মুসলমানরা কোরআন নাহি মানে, পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। আর জালসাটা হচ্ছে তো বর্ধমান জেলায়। যখন ওয়াজ হয়ে গেল, সালাম কিয়াম হয়ে গেল, মোনাজাত দোয়া হয়ে গেল, তো একটা বুড়ো টাইপের লোক, তখন আমার নাম নিউ জীবন বয়স, অনেকদিন কথা বলেছি, একটা বুড়ো টাইপের লোক এসে আমার সঙ্গে মুসাফা করতে এসে বলছে, হ্যাঁ বাবা একটা কথা বলবো। আপনার বাড়িতে হুগলি জেলা? হ্যাঁ হুগলি জেলা। বলছি শুধু কি হুগলি জেলার লোকই কোরআন মানে? বর্ধমানের লোক কোরআন মানে না? কি আপদের বালাই, বর্ধমানের লোক কোরআন মানবে না কেন? অবশ্যই মানে। এই তো আপনি ওয়াজ করতে করতে বললেন যে বর্ধমানের মুসলমানরা কোরআন নাহি মানে, পয়সা দিয়ে আপন ঘরে হারাম কিনে আনে। আমি বলেছি বর্তমানের মুসলমান, উনি তো আটা চাকা আটা ঘুম দিয়ে ওয়াজ শুনছিল, ও শুনেছে বর্ধমান। তা আমি ওয়াজ করবো, যে বাবুরা আসবে এসে বসে যাবে, এদিক ওদিক করলে পরে আমার কথাগুলো আর বুঝতে পারবে না। এক মৌলানা ওয়াজ করতে করতে বলছে, বাবা বিয়াজ হারাম হে। বিয়াজ মানে সুদ, বিয়াজ মানে কি? ওই রকম একটা যুবক ছেলে আটা জায়গা আটা ঘুম অবস্থায় ওয়াজ করতে, সে শুনছে পেঁয়াজ হারাম। সে ঘরে গিয়ে তার কোনদিন ঝুড়িতে যত পেঁয়াজ ছিল সব টান্ডে ফেলে দিচ্ছে। তার বউ বলছে, হ্যাঁ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কি হলো তোমার? হ্যাঁ পেঁয়াজ সব উল্টে ফেলে দিচ্ছ তুমি? তুই কি জানিস? বঙ্গবিখ্যাত বক্তা ওয়াজ করতে এসেছিলেন, উনি বলে দিলেন পেঁয়াজ হারাম। বক্তা ভাবছে, হায় আল্লাহ, কোথাকার মৌলবী রে বাবা, কোথাকার বক্তা। গ্রামে বেরিয়ে পড়ছে, 5টা বুড়ো টাইপের লোককে দেখতে পাচ্ছে, হ্যাঁ গো চাচাজি কালকে অমুক বড়ালি গ্রামে জলসা হচ্ছিল, জলসা শুনতে গেছিলেন? যে হ্যাঁ গেছিলাম তো মা। বলছে কোথাকার বক্তা পেঁয়াজকে হারাম বলে গেছে? যে তওবা তওবা, পেঁয়াজকে হারাম বলবে কেন? হ্যাঁ বলছে আমাদের লোকটা যে বলছে, বলছে তো সে মৌলানা পেঁয়াজ দিয়ে ভোজমোনা দিয়ে পরোটা দিয়ে সব খেলো। মৌলানা ওয়াজে বলেছে পেঁয়াজ হারাম হ্যাঁ, সুদ হারাম। মৌলানা বলেছে পেঁয়াজ, শুনেছে পেঁয়াজ। তো অনেক লোক ধান শুনতে কান শুনবে, বক্তার ওয়াজ শুনতে গেলে বিশেষ করে সুন্নি বক্তা একদম দৃষ্টি নিবদ্ধ, পুরো মনকে ওই দিকে ধ্যান দিয়ে, মনকে ওই দিকে ধারণ করে ওয়াজ শুনতে। আল্লাহ নবী, দয়াল নবী, তিনি রাস্তা দিয়ে চলে যান। ওই ইহুদি যুবক বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি একটা কাজ করে দেখাতে পারেন, আমি আপনার কলেমা পড়ে মুসলমান হয়ে যাব, আপনাকে নবী রাসূল বলে মেনে নেব। আমার নবীজি বলেন, ও ইহুদি যুবক, কি কাজ করতে হবে তাই বলো। ইহুদি যুবকটা বলেছিল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ওই দূরবর্তী এলাকায় বিশাল একটা মোটা গাছ রয়েছে, আপনি এখন ওই গাছটাকে হুকুম করুন, একবার যেন সে আপনার কাছে আসে। দেখি কেমন গাছ আপনার কথা শুনুন। তখন আপনার আমার দয়াল নবী, মায়ার নবী, নূরের নবী ওই ইহুদি বাচ্চাকে বলেছিল, ওই ইহুদি যুবক ছেলে, আমাকে গাছে গিয়ে হুকুম করতে হবে না বাবা, বরং তুমি গাছের কাছে চলে যাও, গাছ
কাছে গিয়ে বলো আল্লাহ রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ একবার তোমাকে ডেকেছে। তখন সেই ইহুদির বাচ্চা বলে আপনাকে তো আমি রসুল বলে মানি না, আপনাকে তো আমি নবী বলে মানি না। যদি আপনাকে নবী রসুল বলে মানতাম সব ঝামেলাই তো চুকে যেত। যেহেতু আপনাকে রসুল বলে আমি মানি না, তাই আমি কাউকে বলতে পারবো না যে আল্লাহ রসুল তোকে ডেকেছে। এই 24 পরগনার মুসলমান একবার চিন্তা করে দেখো বাবা, আমার নবীজি কত বিনয়ী, আমার নবীজি কতখানি নিরহংকারী। নবীজি দিলেতে চুল পরিমাণ অহংকার ছিল না। নবীজির অন্তরে কারো প্রতি হিংসা কোনদিন ছিল না। বরং আল্লাহ নবী বলেছেন আল হাসাদু ইয়াকুলুল হাসানাতি কামা ইয়াকুলুন নারুল হাতাবে। আল্লাহর নবী বলেন ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেয়, মানুষের হিংসার স্বভাবগুলো মানুষের নেকিগুলোকে সব বরবাদ করে দেয়। বুঝতে পেরেছি? নবী এত বিনয়ী, নবী এত নিরহংকারী। ইহুদির বাচ্চা নবীকে বলছে আপনাকে আমি রসুল বলেই মানি, আমি কাজটাকে কি করে বৃক্ষটাকে কি করে গিয়ে বলবো যে আল্লাহ রসুলকে কি করবে? তখন আল্লাহ নবী দয়ার নবী ওই ইহুদি যুবককে বলেছিলেন ও ইহুদি যুবক শোনো, আমি একদিক দিয়ে যেমন আল্লাহর নবী, একদিক দিয়ে যেমন আল্লাহর রসুল, আমার অপর দিক দিয়ে আমি আব্দুল্লাহর বেটা। তুমি আমাকে নবী বলে মানো না, তুমি আমাকে রসুল বলে মানো না, কিন্তু আমাকে আব্দুল্লাহর বেটা বলে মানো কিনা বলো? তা তো মানো, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, কিন্তু সারা মক্কাবাসী জানে। তুমি ওই কথাটা গিয়ে বলো যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে ডেকেছে, ওই কাজটাকে গিয়ে বলছি বাবা কি কথা রে বলবো, পাগলের বললাম বলবো কাজটার কোনো কিছু হয় না। হয় ওই ইহুদি যুবকটা ধীর পদক্ষেপে ওই বড় মোটা বৃক্ষটার কাছে চলে গেল। মোটা বৃক্ষটার কাছে গিয়ে বলে ওহে বৃক্ষ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোকে একবার তার কাছে ডেকেছে। হাদিস শরীফের মধ্যে লেখা আছে ইহুদি যুবক যখন এই কথা বলল, ওই কাজটার মধ্যে রেসপন্স শুরু হয়ে গেল। হাত পা গুলো আর ডালপালা গুলো গাছের পাতা গুলো নিয়ে গোটা গাছটার মধ্যে কাঁপুনি শুরু হয়ে গেল। ওই কাঁপুনি শুরু হয়ে যাওয়ার পর ওই বিশাল মোটা গাছটা একবার ডান দিকে মোচড় দিলাম, একবার বাম দিকে মোচড় দিলাম, একবার সামনের দিকে মোচড় দিলাম, আর একবার পিছনের দিকে মোচড় দিলাম। এই চারদিকে মোচড় দেওয়ার পর ওই বিশাল মহিলা বৃক্ষ গাছটা শিকড় সমেত উপড়ে গেল। চলমান প্রাণীর মতো, চলমান পশুর মতো ওই গাছটা শস্যর গড়ি সরীসৃপ প্রাণীর মতো আল্লাহ নবীর নূরের কদমের কাছে হাজিরি দিল। আমরা আছি সেখানে। প্যারে মুসলমান, এ হচ্ছে আমার নবীর মুজিজা। হায় হায়, এই দৃশ্য দেখে ইহুদি যুবকটি পেরেশান, আকুল লাগে। এই তো কোনো মানুষের পক্ষে সম্ভব না। আমি শুধু এই কথা বললাম, তার নামে দোহাই দিয়ে বললাম, তাই কাছের এই অবস্থা। যদি নবী স্বয়ং ডাকতেন তাহলে কি হতো? একবার জেনে বলি। ইহুদি যুবক বলেন ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আর কুফরি ধর্মে থাকবো না, আমি আর ইহুদি ধর্মে থাকবো না। আমি এতক্ষণে বুঝতে পেরে গেছি আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আপনি আমাকে কলেমা পড়িয়ে দ্বীন ইসলাম কবুল করিয়ে মুসলমান বানিয়ে নিন। ইহুদি যুবক নবীর কাছে মুসলমান হয়ে গেল।
তারপর রসুল কি বললেন? হাদিস পাকে আছে, গাছটাকে অর্ডার করছেন, হে বৃক্ষ, তুমি যে জায়গায় দাঁড়া ছিলে, যে জায়গায় তুমি ছিলে, ওই জায়গায় চলে যাও। গাছ আবার সরীসৃপ প্রাণীর মতো গিয়ে ঠিক ওই গর্ত, যে গর্তকে শিকড় সমেত উঠেছিল, ওই গর্তের মধ্যে গাছ আপনা আপনি গিয়ে জেন্দা গাছে পরিণত হয়ে। নবীকে কি সামান্য ভেবেছে? হ্যাঁ, যে নবী নবী করে হয় দিওয়ানা, সেই তো পায় আল্লাহ পাকের ঠিকানা। যে নবীকে দেয় বাদ, তার জিন্দেগি বরবাদ। এই কথা ঠিক কিনা বলি? যে নবীকে দেয় বাদ, তার জিন্দেগি বরবাদ। রাসূলুল্লাহ সম্পর্কে আমাদের আকীদা, আল্লাহর দেওয়া ক্ষমতা, আমাদের দিলের খবরও নবী জানেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছি? ইমাম আব্দুল বাকি জুরকানি সারে হাদিস, যারা মাদ্রাসার বড় বড় মুফতি মুহাদ্দিস, কটা বাচ্চার কোচি, যারা বড় বড় মুফতি মুহাদ্দিস, যারা হাদিস নিয়ে চর্চা করে, তারা এই আল্লাহর ওলিটার নাম জানে। এই বড় বড় হাদিসের সারা লিখবেন, সারা মানে তাফসীর, জোরে বলবেন। একটা কিতাবের নাম আছে মাওয়াহিবুল দুনিয়া শরীফ, ওনার লেখা। এই কিতাবে 367 পৃষ্ঠায় কি লেখা আছে শুনুন। নবী সম্পর্কে আপনাকে আমাকে কি ধারণা রাখতে হবে? ভাববেন না যে নবী মারা গেছে, ভাববেন না নবী মারা গেছে, শেষ হয়ে গেছে। নবী চির জিন্দা। আবার জোরে বলেন। নবীকে যে মুর্দা বলে, সে ইমানদার মুসলমান। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, আমার নবী মুস্তাফাকে জিন্দা নবী মানা, হায়াতুন নবী মানা মুসলমানদের জন্য ফরজ আকীদা। নবীকে জিন্দা নবী মানা ফরজ আকীদা। ইমাম আব্দুল বাকি জুরকানি, বড় বড় যারা মুফতি, সে যে গ্রুপের মুফতি হবে, তারা ইনার নাম জানে। ইনার তাফসীর হাদিসে সারা পড়ে তবে মুফতি হতে হবে। ইমাম আব্দুল বাকি জুরকানি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখছেন নবী সম্পর্কে, قال علماؤنا لا فرق بين موته وحياته عليه السلام। উনি নিজের কথা বলছেন না, قال علماؤنا, हमारे उलमा ने फरमाया, আমাদের আলেমগণ বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল বাকি বলছেন, আমাদের উলামারা বলেছেন যে লা ফারকা বাইনা মাউতি ওয়া হায়াতিহি আলাইহিস সালাম। আমার নবীর জিন্দেগির মধ্যে, নবীর ইন্তেকালের মধ্যে কোনোই পার্থক্য নাই। নবী যে জীবন ছিল, ইন্তেকাল করার পরেও কোনো পার্থক্য ঘটেনি। তারপর আরো কত বড় কথা লিখছে দেখেন, সেই আল্লাহর নবী ইন্তেকাল করার পরে গোটা বিশ্বের তামাম উম্মতদেরকে নবীজি দেখছেন। দেখছেন, আপনাকে আমাকে নবী দেখছেন। এই আকীদা হতে হবে, তবে তুমি মুসলমান। শুধু নামাজটি পড়ে নিলে নবী সম্বন্ধে আকীদা পাকা নাই, ভাবছে জান্নাতে চলে যাবো, সে ঘুরে বালি হওয়া। আল্লাহ নবী দয়ার নবী তার উম্মতদেরকে দেখছেন, ওয়া মারিফাতিহি বিআহওয়ালিহিম ওয়া নিয়াতিহিম ওয়া আযাইরিহিম খাওয়াতিহিম। শুধু নবী দেখছেন তাই নয়, তামাম বিশ্বের উম্মতদের মনের নিয়তগুলো নবী জানছেন।
তুমি মনের মধ্যে কি নিয়ে করেছো আপনার আমার নবী সেটা জানেন। তারপরে বলছেন তুমি মনের মধ্যে কি চিন্তা ভাবনা করো, যে চিন্তাটা তোমার মনের মধ্যে স্থায়ী হয়, আবার পানির বুদবুদের মতো, জলের বুদবুদের মতো তাৎক্ষণিক যে চিন্তাটা তোমার মনে আসে, তোমার নিজেরই মনে থাকে না কি চিন্তা করেছি সারাদিন। তাই বলছেন উম্মতের তাৎক্ষণিক চিন্তাগুলো আর উম্মতের স্থায়ী চিন্তা ভাবনাগুলো সব নবীজি জানতে পারছেন। এগুলো সব নবীর কাছে পরিষ্কার, একটা জিনিস নবীর কাছে গোপন নাই। এ হলো আমার নবীর পাওয়া। যখন মক্কার বুকে নবী ইসলাম প্রচার করছেন, আবু জেহেল নবীর বিরুদ্ধে লেগেছিল যে সব কটা কাফেরের লিডার, আবু জেহেল, আবু লাহাব, উতবা, ওলীদ, সাইবা, এই কাফেরের লিডার গুলো নবীর বিরুদ্ধে আদা জল খেয়ে কোমর বেঁধে লেগেছে। নবীর দিনকে প্রচার করতে দেবো না, ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করতে দেবো না, এই ছিল তাদের টার্গেট। কিন্তু এত চেষ্টা করেও কি নবীজিকে দমাতে পেরেছিল তারা? দিনের পর দিন নবীর ভক্ত আর মুসলমান ইমানদার বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এমনকি আবু জেহেল এইরকম একটা হুকুম জারি করলো, আবু জেহেলের কথা গান আমার আল্লাহ কোরআন শরীফে কোট করে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই কাফের দলেরা বলেছিল তোমরা মুহাম্মাদের কথা শুনবে না, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনবে না, বরং উনি যখন কোরআন তেলাওয়াত করবে তোমরা হই হট্টগোল করো, তোমরা চেঁচামেচি করো, তাহলে তোমরা কামিয়াব হবে। চলে বলুন নাউযুবিল্লাহ। কাফেররা নবীর বিরুদ্ধে এরকম লেগেছিল, কিন্তু নবীকে দমাতে পারল না। আবু জেহেল মনে মনে ভাবছে এত চেষ্টা করেও তো মুহাম্মদকে দমাতে পারছি না, ভক্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে, তো বেড়েই চলেছে, আমার দ্বারা আর হবে না। রাজ ক্ষমতার সাহায্য নিতে হবে, বাদশাহী ক্ষমতার সাহায্য নিতে হবে। এই 24 পরগনার মুসলমান খুব ভালো করে শুনে নিন বাবা, সেই সময়তে ইয়ামান প্রদেশে একজন খ্রিস্টান বাদশা ছিল। ওই খ্রিস্টান বাদশাটার নাম ছিল হাবিব ইয়ামানি। হাবিব ইয়ামানি ইয়ামানের গভর্নর, ইয়ামানের বাদশা, বিশাল প্রতাপশালী বাদশা, বুঝতে পারছি। ওই মক্কার কুরাইশদের কাফেরদের নেতা, ওই শয়তান কাফেরের বাচ্চা কাফের ওই আবু জেহেল হাবিব ইয়ামানিকে চিঠি লিখলো, চিঠিতে বিবরণ লিখলো, ওই ইয়ামানের বাদশা হাবিব ইয়ামানি, আপনাকে আমি আবু জেহেল বলছি, আপনাকে খুব তাড়াতাড়ি একটা কাজ করতে হবে। আমাদের মক্কার বুকে একটা মানুষের আবির্ভাব হয়েছে, ওই মানুষটার নাম হচ্ছে মুহাম্মদ। সেই মুহাম্মদ নিজেকে নবী বলে দাবি করছে, রাসূল বলে দাবি করছে। আমাদের বাপ দাদাদের ধর্ম, আমাদের পৈতৃক ধর্মকে বাতিল শিরক বলে ঘোষণা করেছে। উনি বলেছে চাঁদ পুজো চলবে না, সূর্য পুজো চলবে না, পাথর পুজো চলবে না, গাছ পুজো চলবে না, গরু পুজো চলবে না, মানুষের পুজো চলবে না। সে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। এই কথা প্রচার করার সাথে সাথে ওই মুহাম্মদ আরো ঘোষণা করছে যে ইহুদিদের ধর্ম বাজেয়াপ্ত হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। খ্রিস্টানদের ধর্ম বাজেয়াপ্ত হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে। অতএব ইয়ামানের বাদশা হাবিব ইয়ামানি ওই মুহাম্মদ আপনার খ্রিস্টান ধর্মের প্রতিও হস্তক্ষেপ করেছে। সে ঘোষণা করেছে খ্রিস্টান ধর্ম ব্যান্ড হয়ে গেছে, বাজেয়াপ্ত হয়ে গেছে। অতএব আপনি অনতি বিলম্বে যদি মুহাম্মদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, আপনার ধর্মের চরম ক্ষতি করে দিয়ে ছাড়বে। বুঝতে পেরেছি? চিঠির বিবরণ দেখে হাবিব ইসলাম ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে? এই জোরে সুরে বলো না। আল্লাহর কোরআন বলেছে ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবাল মিনহু। কোরআন। আর আল্লাহ বলছেন ইসলাম ব্যতীত অন্য কোন রাস্তা দিয়ে কেউ যদি আমার কাছে পৌঁছাতে চায়, কিছুতেই সেটা গ্রহণ করা হবে না, কিছুতেই সেটা কবুল করা হবে না। অপর আয়াতে আমার আল্লাহ বলেন ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। যেদিন আল্লাহর নবী, দয়ার নবী, মায়ের নবী তিনি বিদায় হজ করতে গেছেন, বাবা জীবনের শেষ হজ নবীজি করতে গেছেন ওই আরাফাতের ময়দানে, আমার আল্লাহ কোরআন শরীফের শেষ আয়াতটা নাযিল করে দিলেন। আমার নবীকে লক্ষ্য করে আমার আল্লাহ ঘোষণা করে দিলেন আল-ইয়াওমা লাকুম আকমালতু দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার নবী গো, আমি আল্লাহ আজকে তোমার উপর দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম, আর আমি আল্লাহ তোমার দ্বীন ইসলামের উপর বড় খুশি হয়ে গেলাম। অতএব নবী বলেছেন খ্রিস্টান ধর্ম ব্যান্ড হয়ে গেছে, ইহুদি ধর্ম ব্যান্ড হয়ে গেছে। তাই আবু জেহেল হাবিব ইয়ামানের বাদশাকে লিখেছে যদি আপনি অনতি বিলম্বে ব্যবস্থা না নেন, খুব তাড়াতাড়ি আপনার ধর্মের ক্ষতি করে দেবে ওই মুহাম্মদ। খুব ভালো করে শুনেন হাদিসটা। ইয়ামানের বাদশা হাবিব ইয়ামানি বেশ কয়েকজন অনুচর ভক্তকে নিয়ে আবু জেহেলের ডাকে মক্কা শরীফে আসছে। তখন তো মক্কার কুরাইশদের নেতা ছিল আবু জেহেল, কাফেরদের লিডার, নবীর নম্বর 1 শত্রু। হাবিব ইয়ামানি বাদশা আবু জেহেলের ডাকে মক্কা গিয়ে আবু জেহেলের বাড়িতে এসে উঠল। আবু জেহেল এরকম একটা মঞ্চ তৈরি করেছে, মঞ্চ, স্টেজ, যেমন আপনারা ছোটখাটো স্টেজ করেছেন মিলাদুন নবী জলসার জন্য। সুন্দর করে একটা সিংহাসনে চেয়ার সাজিয়ে রেখেছে, কার জন্য? এই হাবিব ইয়ামানি বাদশার জন্য। কিন্তু ওইখানে আমার নবীকে ডাকা হবে, নবীর জন্য এই কুলাঙ্গার, এই পিশাচ শয়তান একটা চেয়ার, একটা আসন আমার নবীর জন্য রাখে, অথচ নবীকে ডাকা হয়েছিল। বুঝতে পেরেছি? সুন্দর সিংহাসন দিয়ে রেখে দিয়েছে। হাবিব ইয়ামানি আসবে, এসে বলেছে সেই সিংহাসনে বসে। আবু জেহেল লোক পাঠালো আমার নবীর কাছে, হে মুহাম্মদ, ইয়ামান থেকে বাদশা হাবিব ইয়ামানি এসেছে, আপনার সঙ্গে কিছু আলোচনা করবে, ধর্ম বিষয়ে কিছু কথা বলবে, তোমাকে এখানে আসতে হবে। আল্লাহ নবী বিধান করেছিলেন একটা এইরকম ছোট টাইপের কালি কামলি, মানে কালো রঙের কম্বল কাঁধের উপর তুলে নিলেন, যাবেন ওই মঞ্চে। হাবিব ইয়ামানি এসেছে, নবী যাবেন।
মুসলমান ভাইরাম, এমন সময়তে আমার নবীজি চিরদিনের ভক্ত, আমার নবীজি নয়নের মণি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার জোরে জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক আমার নবীকে বলে, নবী গো, আমি কিন্তু আপনাকে ওই কাফেরদের কাছে একা একা যেতে দেব না, না জানি ওই কাফেরের বাচ্চারা আপনার কি ক্ষয়ক্ষতি করে দেবে, এই জন্য আপনার সাথে আমি যাব, আমি একা একা আপনাকে যেতে দেব না। নবী বলেন চলো। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী হযরত আবু বকর সিদ্দিককে সঙ্গে করে নিয়ে সেই আবু জেহেলের বাড়ির কাছে গিয়ে হাজির হলেন। আমার নবীজি সামনের দিক থেকে আসছেন, আর ইয়ামানের বাদশা হাবিব ইয়ামানি ইতিপূর্বে কোনোদিন নবীজিকে দেখেননি, ইতিপূর্বে কোনোদিন রাসূলকে দর্শন করেননি। নবীজির উজ্জ্বল চেহারা দেখে, নবীজির নূরানী চেহারা দেখে, নবীজির জ্যোতির্ময় দেহটা দেখে হাবিব ইয়ামানি পাগল হয়ে গেছে। নবী আসছে, হাবিব ইয়ামানি নবীর চেহারা দেখে কার আগমন ঘটল, কে আসছে সামনে। আহা, রাসূলের নূরানী চেহারা দেখে পাগল পাগল। ওই হাবিব ইয়ামানি আমার রাসূলকে দেখা মাত্রই নিজের সিংহাসন চেয়ারটা ছেড়ে অটোমেটিক নবীর সম্মানে দাঁড়াতে বাধ্য হয়ে গেল। আবু জেহেলের মনটা খারাপ হবে না, হবে না? যে কি ভাবছে, বাপরে কি হলো রে, হ্যাঁ তো সাপে ভর হয়ে গেল। আমি চাই না আবু এই ইয়ামানের বাদশা নবীকে একদম প্রশ্ন বলে চর্চরিত করে নবীকে একদম হারিয়ে দেবে, মুহাম্মদকে হারিয়ে দেবে, কিন্তু দেখছি বাদশা হয়ে মুহাম্মদের সম্মানে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহর নবী, দয়ার নবী টুক 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 করে যখন ওই মঞ্চের মধ্যে উঠে দাঁড়ালেন, তখন ওই হাবিব ইয়ামানি সরে গিয়ে সেই রাজসিংহাসনটা আমার নবীর জন্য আগিয়ে দিলে, নবীর জন্য সেই রাজসিংহাসন দিয়ে দিলেন। আবু জেহেল আর যত কাফেরদের লিডারগুলো সব হাজির, সব হাজির। হ্যাঁ, যে নবীর নূরানী চেহারা দেখলে মানুষের ভক্তি স্না লাগতো না, কিন্তু বেঈমানরা নবীকে চিনেছে, চিনতে পারে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দয়ার নবী নিজে হতে হাবিব ইয়ামানিকে প্রশ্ন করলেন, ওগো ইয়ামানের বাদশা, ওগো হাবিব ইয়ামানি, কি মনে করে আপনি আমাকে ডেকেছেন বলুন, কি মনে করে ডেকেছেন? তখন হাবিব ইয়ামানি জবাব দিয়েছিল, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি নবী বলে দাবি করছেন, আমি শুনেছি আপনি নাকি রাসূল বলে দাবি করছেন, আপনি কি সত্যিকারের রাসূল, আপনি কি সত্যিকারের নবী? তখন আমার নবী বলেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছে। তখন হাবিব ইয়ামানি বলে, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনি যদি সত্যি করেই নবী হন, তাহলে আপনাকে আমি দুটো কঠিন প্রশ্ন করব, এই দুটোর উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে নবী রাসূল বলে মেনে নেব। আবু জেহেলের উস্কানিতে, আবু জেহেলের প্ররোচনায় হাবিব ইয়ামানি নবীর কাছে দাবি করে বসলো, ওগো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যারা নবী রাসূল হয়ে দুনিয়ায় আসেন, আল্লাহ পাক তাদেরকে কিছু মুজিজা দান করে থাকেন, তাদেরকে কিছু অলৌকিক শক্তি দান করে থাকেন। আপনি মুহাম্মদ সত্যি যদি আল্লাহর নবী হন, ওই আসমানের পূর্ণিমার চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিন। নবী
চাঁদকে দুখানা করেছেন কি করেন? এই জোরে বলতে হবে। আমি বিজ্ঞানের দিকে যাচ্ছি না, আমার কাছে বৈজ্ঞানিক তথ্য আছে। আমার কাছে আমি মৌলানা বসি সৃষ্টি করেছি, বড় বড় বৈজ্ঞানিকরা তথ্য দিয়েছে এই চাঁদ একদিন দ্বিখণ্ডিত হয়েছিল, আবার জোড়া লেগেছে। তারা বলেছে আর এই কাজটা হয়েছিল আপনার আমার নবীর মাধ্যমে। আমার জোরে জোরে বলে, বুঝতে পেরেছেন? যখন হাবিব ইয়ামানি নবীর কাছে দাবি করেছে যে আপনি আসমানের চাঁদটা দুই টুকরো করে দিন, তখন আল্লাহ নবী দয়াল নবী নিজের আমল মোবারকটা পূর্ণিমার চাঁদের দিকে বাড়িয়ে দিলেন। ওরে আসমানের চাঁদ তুমি দুই টুকরো হয়ে যাও। নবীর কথার সাথে সাথে আগুনের ইঙ্গিতে ওই আসমানের চাঁদটা দুই দিকে টুকরো হয়ে দুই দিকে ঢলে পড়ল। সঙ্গে সঙ্গে হাবিব ইয়ামানি আমার নবীর এই মুজিজাটা দেখে, নবীর অলৌকিক শক্তি দেখে আত্মহারা হয়ে পড়েছে। আল্লাহর নবী দয়ার নবী ওই দ্বিখণ্ডিত হওয়া চাঁদটাকে আবার তিনি হুকুম করলেন, ওরে পূর্ণিমার চাঁদ আবার তুমি একত্রিত হয়ে যাও। আবার চাঁদ একত্রিত হয়ে গেল। হাবিবি ইয়ামানি, ইয়ামানের বাদশাহ আপনার আমার দয়াল নবী নূরের নবীকে বলেছিলেন অবশ্যই তো আপনি চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, আরেকটা বিষয় আছে, এইটা যদি আপনি বলতে পারেন সত্যিকারের রাসূল বলে আমি আপনাকে স্বীকার করে নেব। আবু জেহেল তো কোমর ভেঙে গেল। হায় আল্লাহ, কি হবে? এই মুহাম্মদকে জব্দ করার জন্য নিয়ে এলাম হাবিবি আমার এই বাদশাকে, এই তো দেখছি আস্তে আস্তে মুহাম্মদের দিকে ঢলে পড়েছে। একবার ছেড়ে বলে হ্যাঁ কি হবে? তখন আল্লাহর নবী বলেন, ও হাবিবি ইয়ামানি, তুমি যে দ্বিতীয় প্রশ্ন করবে বলেছিলে, তোমার দ্বিতীয় প্রশ্নটা কি বলো? হাবিবি ইয়ামানি বলেছিল, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমার মনের মধ্যে কি চিন্তা হচ্ছে, আমি মনের ভিতরে কি এখন চিন্তা ভাবনা করছি, ওইটা একটু বলে দিন শুনি। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তখন ওই হাবিব ইয়ামানিকে বলেছিল, ও বাদশা হাবিব ইয়ামানি, তুমি বাড়ি থেকে বেরোনোর পর থেকে এখনো পর্যন্ত নিরন্তর একটা চিন্তা করে চলেছ, হামেশাই একটা চিন্তা করে চলেছ, আর এই চিন্তাটা হচ্ছে তোমার মেয়ের জন্য। তোমার একটা লাডলি বেবি আছে, তোমার একটা যুবতী মেয়ে আছে, ওই মেয়েটা পক্ষাঘাত রোগে আক্রান্ত, প্যারালাইসিস রোগে আক্রান্ত। তোমার ওই আদরের যুবতী মেয়েটা একলা উঠতে পারে না, একলা বসতে পারে না, একা একা শুতে পারে না, ওকে ধরে ধরে বসিয়ে দিতে হয়, ধরে ধরে শুইয়ে দিতে হয়, এমনকি নিজের মুখের খাদ্যটা নিজে হাতে করে খেতে পারে না। তোমার ওই আদরের মেয়েটিকে খাইয়ে পর্যন্ত দিতে হয়। এত চিকিৎসা করার পরেও, এত পরিচর্যা করার পরেও তোমার মেয়েকে সুস্থ করা যায়নি। তুমি এখনো পর্যন্ত নিজের মেয়ের কথাই চিন্তা করে চলেছ। হাবিব ইয়ামানি আবু জেহেলের সামনে 20-50টা কাফেরদের লিডারের সামনে নিজের হাতখানা আপনার আমার নবীর দিকে বাড়িয়ে দিলেন, হুজুর গো, আমি আর খ্রিস্টান ধর্মে থাকবো না, অবশ্যই আপনি হচ্ছেন আল্লাহর রাসূল, আমাকে কলেমা পড়িয়ে আপনার ভক্তের লিস্টে নাম তুলে নিন, আমাকে কলেমা পড়িয়ে আপনি মুসলমান বানিয়ে নিন। হাবিব ইয়ামানি নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। একবার জোরে বলা যাবে না? আবু জেহেলের অবস্থা তো খাটিয়া খানা। হ্যাঁ,
আবুলা বাবু হায় হায় কি হলো রে বাবু, এতে হিতে বিপরীত হয়ে গেল। হ্যাঁ, করতে গেলাম আর হয়ে গেল বাবা সুদরি আমান থেকে মক্কায় আসতে 2 দিন টাইম লাগে। তাই আল্লাহর নবী দয়ার নবী ওই হাবিবি আমানিকে বললেন, ওগো হাবিবি আমানি, তুমি তো মুসলমান হয়ে গেছো, তুমি আমার সাহাবীর লিস্টে এসে গেছো, এবার তুমি তোমার দায়িত্ব পালন করার জন্য নিজের দেশে ফিরে যাও। হাবিবি আমানি আপনার নবীর কদম মুশি করে নিজের দেশের দিকে ফিরে যাচ্ছে। 2 দিন পর ভোরবেলা নিজের বাড়িতে গিয়ে পৌঁছেছে। বাবা ভোরের বেলা নিজের বাড়ির কাছে গিয়ে সদর দরজায় টোকা মারছে, মেন দরজায় গিয়ে টোকা মারছে, নিজের বাড়ির লোকের নাম ধরে ডাকছে, নিজের বিবির নাম ধরে ডাকছে, ওগো তাড়াতাড়ি দরজা খুলে দাও, আমি হাবিবি আমানি ফিরে এসেছি। বাড়ি ঘর করা চাই তাই না, বাদশা তো ইয়ামানের বাদশা, তাকে বাড়ি ঘর কি ঘুরে ঘরাবে? বিশাল বড় বড় তোরণ দা, আওয়াজ হচ্ছে দরজা খুলে। ভোরবেলা হঠাৎ হাবিবি আমানি দেখেন তার যে মেয়েটা, তার যে মেয়ে চলতে পারে না, হাঁটতে পারে না, নিজের খাবার নিজে খেতে পারে না, সেই মেয়েটা টুক টুক করে এগিয়ে এসে উঠোনের কাছে সদর দরজার খিল খুলে দিল। দরজা খুলি তার আব্বা জানকে বলছে, আব্বা জান আসসালামু আলাইকুম। আব্বা জোরে বলে আসসালাম। তো পাগল হয়ে গেছে আলো হাবিবি আমানি। হ্যাঁ, হাবিবি আমানি নিজের মেয়েকে ডেকে বলে, ও আমার বেটি, ও আমার মেয়ে, তুমি তো চলতে পারো না, তুমি তো হাঁটতে পারো না, নিজের খানা নিজে খেতে পারো না, তোমাকে ধরে বসিয়ে দিতে হয়, ধরে ধরে শুইয়ে দিতে হয়, তুমি কেমন করে হেঁটে হেঁটে এত দূর সে দরজা খানা খুলে দিলে? আর এই শব্দ তুমি কোথায় থেকে শিখলে বলো? আসসালামু আলাইকুম ভাষাটা তুমি কোথা থেকে শিখেছো বলো? আমি হাবিবি আমানি মক্কার জমিনে গিয়ে দেখেছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা সাহাবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যারা ভক্ত, তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ করার সময় আসসালামু আলাইকুম বলে সম্বোধন করি। কিন্তু মাহারি ও আমার কলিজার টুকরা বেটি, এই আসসালামু আলাইকুম শব্দ তুমি কোথায় থেকে শিখলে বলো? আর তুমি কেমন করে সুস্থ হয়ে গেলে বলো? হাদিসটা শুনে মতওয়াতি হাদিস, সুবহানাল্লাহ। ওই হাবিবি আমানির মেয়ে নিজের আব্বা জানকে বলেছিল, আব্বা জান গত 2 দিন রাতের আগে, গত 2 দিন আগে পূর্ণিমার রাত ছিল, ওই রাতের বেলা আমি আমার পালঙ্কে শুয়েছিলাম, প্রতিদিনকার মতো আমি পালঙ্কের মধ্যে শুয়েছিলাম। শুয়ে শুয়ে হঠাৎ জেগে জেগে দেখতে পেলাম আমার মাথার উপর থেকে বাড়ির ছাদটা উঠে গেল, অটোমেটিক ছাদটা গায়েব হয়ে গেল। গোটা আসমানের তারা, আসমান এবং পূর্ণিমার চাঁদ হঠাৎ আমার নজরে পড়তে লাগলো। হঠাৎ চেয়ে চেয়ে দেখলাম আসমানের চাঁদটা 2 টুকরো হয়ে গেল। আবার কিছুক্ষণ পরে আমার চাঁদখানা জোড়া লেগে গেল। আমি হায়রান হয়ে গেলাম, আমি পেরেশান হয়ে গেলাম। ও আমার আব্বা জান গো, আমি তারপর লক্ষ্য করে দেখলাম একটা শুভ্র মেঘ, একটা সাদা মেঘ আসমানের উপর থেকে মদিনার দিক থেকে উড়ে উড়ে এসে ঠিক আমার মাথার বরাবর দাঁড়িয়ে গেল। ওই আকাশের মেঘের ভিতর থেকে কালি কামলি গায়ে দিয়ে, কালো কম্বল শুনে গায়ে দিয়ে একজন জ্যোতির্ময় মহাপুরুষ, একজন জ্যোতির্ময় মহামানব ওই মেঘের ভিতর থেকে আবির্ভূত হয়ে গেল। তারপর দেখি আমার বাড়ির ছাদের কাছাকাছি এলো, নুরানি হাতখানা
জলে হাতখানা এইরকম করে নাড়তে নাড়তে আমাকে বললো, ও বেটি রে, তোমার আব্বা মক্কার জমিনে হাজির হয়ে আমার কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে গেছে। ও বেটি, তুমি যদি জান্নাতের অধিকারী হতে চাও, যদি তুমি বেহেশতের অধিকারী হতে চাও, এখন তুমি আমার কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে ইসলামের পয়গাম দিচ্ছি। আর কলেমা পড়ার সাথে সাথেই আমার এই পায়ে তুমি শারীরিক সুস্থতা লাভ করবে। আবার জোরে বলুন। আব্বা জান, আমি 2 দিন আগে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। সেই নবী আমাকে নির্দেশ দিয়েছেন, যেহেতু তোমার আব্বা মুসলমান হয়ে গেছে, অতএব তোমার আব্বার সঙ্গে প্রথম যখন দর্শন হবে, তুমি আসসালামু আলাইকুম বলে পাককে সম্বোধন করবে। আর সেই নবীর নেক মায়েজে, নবীর নেক নজরে আমি শারীরিক সুস্থতা লাভ করে দিয়েছি। একবার জোরে বলুন। এই 24 পরগনার মুসলমান, এ হচ্ছে আমার নবী হাজির ও নাজির। একে তাই মক্কার জমিনে পাঁচকে কালেমা পড়িয়ে মুসলমান বানাচ্ছেন। ওই টাইমেতে আবার সিরিয়ার জমিনে, আবার ইয়ামানের জমিনে ওই হাবিব ইয়ামানির বেটিকে নবী হাজির নাজির হয়ে কলেমা পড়িয়ে মুসলমান। সেই রসুলের দাম আছে না নাই? যে আমরা সেই রসুলের উম্মত, আমরা সেই নবীর উম্মত। প্রাণ ভরে নবীকে প্যার করে, প্রাণ ভরে রসুলকে মহাব্বত করে, নায়েবে রাসূলদের মহাব্বত করে। একবার জোরে বলুন। হায় হায় হায়, যে যত রসুলকে প্রেম করেছে, যে যত নবীকে প্রেম করেছে, আল্লাহ পাক তার দাম পৃথিবীতে কায়েম করে দিয়েছে। তার ইজ্জত, তার সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। একবার জোরে বলেন না। বনের পশু পর্যন্ত নবীকে চেনে, আর আমরা চিনি? হ্যাঁ, মুসলমান শোনো, হাদিস শুধু 6টা হাদিসের কিতাব নয়। আমি বসিরাতের মাওলানা রুহুল আমিন সাহেব তার ফতোয়া আমিনিয়ার হাওয়ালা দিচ্ছি, শোনেন। যিনি ফুরফুরার পীরের ডানার বাঁ হাত ছিলেন, উনি ফতোয়া আমিনিয়ায় লিখেছেন যে 62টির অধিক হচ্ছে হাদিসের কিতাব। জোরে বলে। আর তুমি মৌলবী মনে করো 6টা হাদিসে পাইনি, তো আর কোনো হাদিস নাই মনে। হ্যাঁ, বিশ্ববিখ্যাত হাদিস মুসনাদে আবু ইয়ালা, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব মুসনাদে ইমামে আজম ইমাম আবু হানিফার হাদিসের কিতাব, যিনি হাদিসগুলো সংকলন করেছেন। বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব বাইহাকি শুআবুল ঈমান, বিশ্ববিখ্যাত হাদিসের কিতাব তাবরানী শরীফ। আবার জোরে বলুন। এই সমস্ত হাদিসের কিতাবে লেখা আছে পশু পক্ষী নবীকে চিনল, হায় হায় আমরা রাসূলকে চিনতে পারলাম না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী দয়াল নবী তিনি একবার সাহাবা হুজুরদেরকে নিয়ে মজলিস করতে লেগেছেন, দিনের আলোচনা করতে লেগেছেন। এমন সময়ে দেখা গেল একটা উট দৌড়ে আসছে, নবীজির দিকে দৌড়ে আসছে। ওই উটটা দৌড়ে দৌড়ে এসে নবীজির কদমে মুখ রেখে নবীর কদম মুশি করতে লাগলো। পশুর ভাষা আমরা বুঝি। ওই উটটা যখন নবীর কদম মুশি করতে লাগলো, তখন আপনার আমার দয়ার নবী নূরের নবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন, আমার সাহাবারা তোমরা কি জানো, তোমরা কি বলতে পারবে এই উটটা আমার কাছে কি অভিযোগ করছে? আমার কাছে কি অভিযোগ করছে তুমি জানো? তোমরা জানো?
সাহাবারা বলেন লা ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলামু, না গো ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে পারবো না, আল্লাহ এবং তার রাসূলই জানেন ওই উট আপনাকে কি বলছে। আল্লাহর নবী বললেন হ্যাঁ সাহাবীরা, এই উটটা আমার কাছে একটা নালিশ করতে এসেছে, এই উটখানা আমার কাছে একটা অভিযোগ করতে এসেছে, আমাকে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি একজন মালিকের আন্ডারে থাকি, আমি যখন জোয়ান যুবক বয়স ছিল, আমি উট যখন আমি জোয়ান ছিলাম, আমার শরীরে বল ছিল, ক্ষমতা ছিল, আমি মালিকের অনেক কাজ কর্ম করে দিয়েছি, অনেক ভারী ভক্ত জিনিস আমি পিঠে করে বয়ে এনেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি উট এখন দুর্বল হয়ে পড়েছি, আমি এখন বৃদ্ধ হয়ে পড়েছি, জোয়ান বয়সের মতো মালিকের অত খাটাখাটনি করতে পারি না, মালিকের অত বোঝা আমি বইতে পারি না, তাই আমার মালিক সিদ্ধান্ত নিয়েছে আমাকে জবাই করবে বলে একটা ছুরি নিয়ে আমার মালিক ধার দিচ্ছিল, এমন সময় আমি মালিকের কাছ থেকে পলায়ন করে প্রাণী বাঁচার তাগিদে হুজুর আপনার কাছে চলে এসেছি। জানো আমার স্বাভাবিক এই উটটা আমার কাছে অভিযোগ এনেছে। আমার নবীজি মুখের কথা শেষ হতে না হতে দৌড়ে দৌড়ে হন্তদন্ত হয়ে একজন বেদুইন লোক নবীর কাছে চলে এলো, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সামনে যে উটখানা দাঁড়িয়ে আছে এই উটটা হচ্ছে আমার, উটটা তো আমার ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন বাবা আমি জানি এই উটটা তোমার, কিন্তু তুমি কি জানো এই উট তোমার বিরুদ্ধে কি নালিশ করছে? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলছে বলো। নবী বলছেন বাবা তোমার উট তোমার বিরুদ্ধে নালিশ করছে, তুমি নাকি একে জবাই করার সিদ্ধান্ত নিয়েছ, তুমি নাকি একে কাটার সিদ্ধান্ত নিয়েছ, এই জন্য প্রাণে বাঁচাও তাগিদে এই উট আমার কাছে চলে এসেছে। বলে ইয়া রাসূলুল্লাহ সত্য কথাই বলেছে, আমি সত্যি করে একটা ছুরি ধার দিয়েছিলাম এই উটটাকে জবাই করব বলে। আমার নবী বলছেন বাবা যেহেতু তোমার উট আমার কাছে এসে আশ্রয় নিয়েছে, এখন তুমি উঠে জবাই করবে না ছেড়ে দেবে, তুমি একটু ভাবনা চিন্তা করো। তখন এই বেদুইন সাহাবী আল্লাহর নবীকে বললেন নবী গো আমি এমন পাষাণ প্রকৃতির লোক নই যে জীবনে বাঁচার তাগিদে আপনার কাছে আশ্রয় নেই, আমি তার গলায় ছুরি চালিয়ে দেবো, আমি এমন মানুষ হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ এই উটটিকে আমি আপনাকে উৎসর্গ করে দিলাম, এই উট আজ থেকে আপনার। হাদিস পাকে আছে উটের এই গলা, এই গলার এখানে নবীজি হাত দিলেন, হাত দিয়ে বললেন ওহে উট তোমার মালিক তোমাকে আমার কাছে উৎসর্গ করে দিয়েছে, আর আমি আল্লাহর নবী আজ থেকে তোমাকে আজাদ করে দিলাম, তুমি মদিনার গলিতে গলিতে মদিনার পথে ঘাটে তুমি ঘুরতে ফিরতে থাকো। হাদিস শরীফের মধ্যে আছে নবীর আজাদ করা উটটা যখন মদিনার রাস্তা দিয়ে চলাফেরা করত, হযরত আবু বকর সিদ্দিকের মতন সাহাবী, হযরত ওমর ফারুকের মতন সাহাবী, হযরত ওসমান গনির মতন সাহাবী, শেরে খোদা হযরত আলীর মতন সাহাবী ওই উটটাকে আসতে দেখলে আদরের সঙ্গে তার রাস্তা ছেড়ে দিত। বনের পশুর মনের কথা আমার নবী যদি জানতে পারেন, উম্মতের মনের কথা নবী জানতে পারবেন না? বা যে নবীর ক্ষমতা যদি দেখতে হয় তো পীর ওই আল্লাহর পাওয়া, বুঝতে পারছি? পীরেদের পীর মিরেদের মির সুলতানুল আউলিয়া হুজুর গওসপাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কাসিদার মধ্যে লিখেছেন, জগৎবাসীকে চমকে দিয়ে তিনি লিখেছেন
যে ওয়ামা মিনহা শুহুরুন আও দুহুরুন তামুরু ওয়া তানকাদি ইল্লা আতালি। আমার বড় পীর কেবলা বলছেন পৃথিবীর জমিনেতে এমন কোন মাস নাই, এমন কোন যুগ নাই যে গোটা পৃথিবী ব্যাপী কি কি ঘটনা ঘটবে আমি আব্দুল কাদের জিলানী সেটা জানি না। মানে গসপাল বলছেন গোটা পৃথিবীর জমিনেতে মাসে মাসে যুগে যুগে যা ঘটনা ঘটবে আমি আব্দুল কাদের জিলানী অ্যাডভান্সে গুলো জেনে ফেলি। এই 24 পরগনার মুসলমান হিন্দুস্তানের আজমির শরীফের বুকে যিনি আরাম করছেন আমাদের চিশতিয়া তরিকার মাথার তাজ, যার নাম হচ্ছে খাজা গরিবে নওয়াজ। লক্ষ কোটি সুন্নি মুসলমানদের নয়নের মণি যিনি আমার খাজা বাবা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার জীবনের মধ্যে লিখেছেন যে আমি খাজা মঈনুদ্দিন চিশতি যখন ইরফানের দরজা অতিক্রম করলাম, যখন মারিফাতের দরজা অতিক্রম করলাম, আমার আল্লাহ পাক আমাকে একটা স্পেশাল ক্ষমতা দিলেন। আমি আল্লাহর ক্ষমতায় এই দুটো আগুনের মধ্যে আল্লাহ তামাম সৃষ্টি জগৎকে দেখতে পাই। আপনারা বলেন খাজা গরিব নওয়াজের দেখার যদি এত পাওয়ার হয়, রাসূলুল্লাহকে আমাদের দেখেন না? যে বড় পীর আব্দুল কাদের জিলানী দেখার যদি এত পাওয়ার হয়, নবী মুস্তাফা দেখার পাওয়ার বেশি হবে না কম হবে? বেশি হবে। যে পাওয়ার খাজা, যে পাওয়ার গৌস, তার চাইতে বড় পাওয়ার ইমাম হোসেন, তার চাইতে বড় পাওয়ার মৌলা আলী, তার চাইতে বড় পাওয়ার নবী মুস্তাফা। প্যারে মুসলমান, নবীর দিওয়ানা হয়ে যায়, নবীর তরিকার উপর কায়েম হয়ে যায়। নবীর তরিকার উপর যে কায়েম হবে আল্লাহ পাক তাকে বন্ধু রূপে গ্রহণ করে, আল্লাহ পাক তাকে ওই রূপে গ্রহণ করে। বাবু এবার দোয়া খায় করবো। প্রতিদিন জলসা চলছে, আমার শরীরটা খুব ভালো লাগে। গতকাল মেদিনীপুরে জলসা ছিল সারা রাত। আমরা এবার নবীর সামনে শত সালাম পেশ করবো।